2,000 years later. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুজ ব্লগে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। আর এই শাড়িটা মার শাড়ি পরেছি, আর এবার আমি আমার শাড়িও নিয়ে এসেছি। তা আমার শাড়ি পরতে ইচ্ছে করছিল না, এর জন্য মার শাড়ি পরে আমি বৌভাতে যাব। আর বিয়ের মধ্যেও মার শাড়িটা পরেছিলাম। আর মেয়েকেও দেখো রেডি করেছি, আর কাকাদের বাড়ি চলে এসেছি। দেখো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই বলবে। মনি যে ড্রেসটা পরেছে, মনির ড্রেসটা ওর জেঠু কিনে দিয়েছে পুজোতে। আর এই ড্রেসটা খুবই ভালো লাগে, একটা ইউনিক ড্রেস যাকে বলে। আর এই দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে, সবার জন্য অপেক্ষা করছে। আর এখানে দেখো এখনো সবার রেডি হয়নি, কাকি রেডি হচ্ছে, শাড়ি টাড়ি পরেছে। এখানে অনু বসে আছে, দেখো ওরাও এখনো রেডি কমপ্লিট হয়নি, রেডি হচ্ছে। তারপর ওদেরকে আবার শাড়ি টাড়ি পিন করে দিলাম, একটু দেরি হয়ে গেল। তারপরে এখন আবার মেয়েকে নিয়ে দেখো বাবা আবার ব্যাগ দিয়ে গেছে। বাবাকে ফোন করেছিলাম যে একটা ব্যাগ দিয়ে যাও, ছোট কিংবা বড়। বাবা এই বড় ব্যাগটা দিয়ে গেছে। তা ফোন টোন রাখার জন্য, মেয়েটা খুবই দুষ্টুমি করে, এর জন্য ফোন রাখার জন্য ওই ব্যাগটা বাবাকে বলেছিলাম, বাবা নিয়ে এসছে। আর বাবা যায়নি, কেননা মা যেতে পারবে না, এর জন্য বাবাও যায়নি। আর এই দেখো এখানে সবাই রেডি, পাড়ার বউরা, তারপর বন্ধুরা, তারপরে বোনের যত বান্ধবীরা আছে তারাও এসছে। তা দেখতেই পাচ্ছ সবাই সেজে গুজে রেডি, এখন সবাই যাব। দেখতে পাচ্ছ প্রচুর লোক হয়েছে, মনে করো 150 জনের মতন লোক হয়েছে। আর এই দেখো কত বড় লাইন হয়েছে দেখতেই পাচ্ছ। আর আমরা হেঁটে এসছি, এই দেখো আমরা গেটে চলে এসছি, ছেলের বাড়ির গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, কেমন লাগছে অবশ্যই বলবে। আর ওদের জায়গা একটু কম বলে দেখো এই ঘরে বসায়নি, বাইরেই দেখো বসিয়েছে। আর দেখতে খুব সুন্দর লাগছে, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আর আমরা তো পুরো লোক ভর্তি, দেখতেই পাচ্ছ, দাঁড়ানোর জায়গা পাচ্ছি না, এত লোক হয়েছে, বসার জায়গা পাইনি, দাঁড়িয়েছিলাম। তা দেখতেই পাচ্ছ সবাই বসেই রয়েছে। সবাই মিলে এখন আমার বোনের সাথে একটু ছবি টবি তুলবো, দেখতেই পাচ্ছ এখন ওর কাছে আমরা যাচ্ছি। আর ওখানে সবাই দেখো ওর সাথে ছবি টবি তুলছে। আর ওরা দুই বোন এখন দেখো ছবি তুলবে। দেখো দুই বোন, দেখে বোঝা যাচ্ছে ওরা দুই বোন, দুজনে একই সমানই হয়ে গেছে। দেখো কোনটা বড় কোনটা ছোট দেখে বোঝা যাচ্ছে না কিন্তু। আর দুই বোনই দেখো শাড়ি পরেছে, দেখতে খুবই ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই বলবে। আর এটা হলো বড় বোন, আর এটা হলো ছোট বোন আমার। কেমন লাগছে অবশ্যই বলবে, দুজনকেই খুব ভালো লাগছে। আর দেখো মনির সাথে একটু ভিডিও তুললাম, ওদের সাথে ছবি টবি তুলেছি, সেটা দেখাতে পারিনি। তারপরে ওর ঘরে চলে গেলাম, এটা ওর ঘর, এটা এইটুকু বারান্দা, এটা ওর ঘর। দেখতেই পাচ্ছ খাট, আলমারি, শোকেস। এই দেখো ঘরটা পুরো সাদা, দেখতে ভালো লাগছে। আর নিচেরটা খুব সুন্দর, নিচের স্টাইলটা খুব সুন্দর, ডিজাইনটা। আর এখানে বসার জন্য ছোট এইটুকু জায়গা আছে। আর ওই পাশে যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ, ওটা লাবণীর শ্বশুর শাশুড়ি এবং ছোট একটা দেওর আছে, ওখানে থাকে। আর ওদের এই ঘরটা নতুন করা হয়েছে, কেমন লাগছে অবশ্যই বলবে। এখানে একটু ভিডিও তুললাম দেখো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলতে ভুলে যেও না। আর পাড়ার যত কাকি জেঠিরা আছে সবাই একটু ঘরগুলো একটু দেখলো কেমন হয়েছে না হয়েছে। আর এখানে দেখো সবাই একটু ওদের সাথে ছবি তুলছে। আমরা ছবি তুলতে পারিনি ওদের দুজনের সাথে, শুধু লাবণীর সাথে একটু ছবি তুলেছিলাম। লাবণীর মামার মেয়ে আর তার বর, দেখতেই পাচ্ছ ওরা এখন ছবি টবি তুলছে। আর এখানে লাবণীর শাশুড়িও দেখা যাচ্ছে, আকাশি রঙের শাড়ি পরেছে। আর প্রচুর দেখো লোকজন, পুরো ভিড়, বসার জায়গা পাচ্ছিলাম না, মনিকে নিয়ে একটু বসবো, এত ভিড়ের জন্য। আর এখানে দেখো সবাই ফ্যামিলির ছবি তুলছে, দেখতেই পাচ্ছ লাবণী, তারপরে কাকা আছে, শ্রাবন্তী আছে, ওর লাবণীর শাশুড়ি আছে, শ্বশুর আছে, সবাই মিলে ফ্যামিলি ছবি তুলছে। আর এখন আমরা এইদিকে চলে এসেছি। আমার মেয়ে তো কিছুই খেতে চাইছিল না, একটু পরেই ঘুমিয়ে পড়েছিল, ওকে লাবণীর ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে আমি খেতে গেছিলাম। তা বেশিক্ষণ ঘুমায়নি, উঠে পড়েছিল, খাওয়া শেষ হয়ে গেছে। আর মনি উঠেও পড়েছে। আর ওটা দেখতে পাচ্ছ আমাদের ছোট বৌদি, লাবণীর থেকেও ছোট লাগছে দেখে, মানে বাচ্চা বাচ্চা বয়স, আমাদের থেকে অনেকটাই বড়। আর দেখো একটু বসার জায়গা পেয়েছি এতক্ষণে, একটু ছবি টবি তুলছি। তারপর এখানে আবার গান বাজনা হচ্ছে, সবাই মিলে নাচছে, আনন্দ করছে, সেগুলো তোমাদেরকে একটা একটা করে দেখাবো, একটু বড় করে করছি।
পার্ট 1 পার্ট 2 হিসাবে দেব না, একবারে দিচ্ছি এর জন্য। আর সবাই নাচগুলো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো সবাই এখন নাচবে, ভালো ভালো গান। এই দেখো আমার বৌদি ডাকছে আমাকে নাচার জন্য। তারপর একটু ভিডিও তুলেছি, সবাই নাচছিল, সেই নাচের ভিডিওটা একটু তুলছিলাম। তার সাথে সাথে দেখো আমিও একটু হালকা নাচ দিয়েছি, আর এখানে সবার নাচটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপর ভিডিও বন্ধ করে একটু নাচও করেছি, তা সেটা দেখাতে পারিনি, কাউকে বলবো যে একটু ধরে দিতে সেটা আর বলিনি। তা এইভাবেই ভিডিওটা করেছি, নিজের মতন করে নিজে ধরে যেটুকু পারি সেটুকু করে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যেটুকু পারি। আর দেখো অল্প অল্প করে করতে গেলে কিন্তু অনেকটা বড় ভিডিও হয়ে যায়। তার মধ্যে কিছু শর্ট ভিডিও করেছিলাম, এখানে গান হচ্ছিল, ভালো ভালো গান হচ্ছিল, সেই গানগুলো বলছিলাম। দেখো তা একটু দেখছিলাম নিজেকে কেমন লাগছে। দেখো নিজেই সেজে নিজেই বারবার শুধু ফোনে দেখছি আমাকে কেমন লাগছে না লাগছে। কি বলো তো, সবসময় তার সাজা হয় না, আর যখন সাজি তখন এইরকম করে সুন্দর করে সাজি। কেমন লাগছে অবশ্যই বলবে, সেজে কেমন লাগে এবং না সাজলে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে। দেখো আর আমি গানে তালে তালে নিজেও মুখ চালাচ্ছি, গানও বলছি, ভাল লাগে। আর গানগুলো খুব সুন্দর সুন্দর গান দিয়েছিল সেটাও বলছি, আর তার সাথে সাথে একটু শর্ট ভিডিও করেছিলাম, কেমন হয়েছে সেটাও আবার বড় ভিডিওতে দিয়েছি। আর তার সাথে সাথে মুখ মেলাতে খুবই ভালো লাগে, গানের সাথে মুখ মেলাতে একটু করছিলাম। দেখো কেননা সবাই এখানে গান বাজনা সবাই নাচছে, আনন্দ করছে, সে ফাঁকে আমিও একটু আনন্দ করছি আমার মতন করে। কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো আর এই যে মালার সেটটা দিয়েছে সেটা আমার হাজব্যান্ড দিয়েছে অনলাইন থেকে। এই সেটটা খুব সুন্দর লাগে, আর এই সেটটা যখনই পরি তখন মুখটা আলাদা একটা লুক দেয়, দারুণ লাগে এই লুকটা। আর দেখো সিম্পলভাবে শাড়ি পরেছি, তাও দেখো কতটা সুন্দর লাগছে। তারপরে দেখো সবাই মিলে নাচছিল। তারপর আমার হাজব্যান্ডকে একটু ফোন করলাম, মানে ভিডিও কল করেছি, লাবণী এবং তার বর দুজন মিলে নাচতে, সেটা ওকে দেখাচ্ছিলাম। এ দেখো ওরা কি সুন্দর নাচছে, আনন্দ করছে। আর ওটা ও মনে করো ভিডিও কলে দেখছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। যে ও তো খুব শখ ছিল যে শালির বিয়েতে আসা, কিন্তু আসতে পারিনি, কেননা অত দূরে থাকে, এত দূরের থেকে আসা যায় বলো। কিন্তু যারা প্রবাসী তাদের খুবই কষ্ট, কি করার। সেই কষ্টগুলো বুকে চেপে সবাই আনন্দ করে, সেই আনন্দেতে আনন্দ ফিল করে ভালো থাকে তারা। কিন্তু তাদেরও তো কষ্ট হয়, তাদেরও তো শখ হয় যে এত আনন্দ করছে তারা, আমরাও আনন্দ করি। যারা বাইরে থাকে প্রবাসী কিংবা বাইরে চাকরি বাকরি করে তাদের কিন্তু সেই শখগুলো পূর্ণ হয় না। আর যারা দেশে থেকে আনন্দ ফুর্তি করে তাদের কিন্তু শখ আহ্লাদ সবই পূর্ণ হয়, কিন্তু বাইরে যারা থাকে তাদের কিন্তু সেই রকম শখ আহ্লাদ পূর্ণ হয় না। কিন্তু তাদেরকে অনেক কথা শুনতেও হয়, কিন্তু সব কথা শুনেও দেখো তারা মুখ বন্ধ করে কিন্তু তাদের হাসি মুখে সবার কথা হজম করে নেয়। আর এই দেখো সবাই আনন্দ করছে, সেটা দেখতে খুবই ভালো লাগে। আমরা কিন্তু কি বলতো, লোকের আনন্দ দেখে আমাদের খুবই আনন্দ হয়, আর সেটা ওকে আমি দেখাই, আর ও খুবই খুশি হয়। বেশিরভাগ মানুষই যেমন আমরা লোকের আনন্দ দেখলে আমরা খুবই খুশি হই, আর সেটা শেয়ার করি, সেটা ভাগ করে নিই। কিন্তু অনেকেই আছে সেই আনন্দটা শেয়ার করে না এবং অন্যের আনন্দ দেখলে সেটা জেলাস ফিল করে। সেই মানুষদের দেখে আমার মনে হয় না অন্যের দেখে হিংসে করাটা উচিত। অন্য দেখে আনন্দটা সবচেয়ে ভালো, আর অন্য কে কী করছে সেটা দেখে নিজেকে সেটা করানো ওটাও ভালো না। আর দেখো ওদের ছবিটা দিয়েছে, কি সুন্দর লাগছে। এখন আমরা খেতে বসে পড়েছি, টেবিলে রয়েছি। সিটটা অনেক কষ্টে পেয়েছি, কেননা সিট সহজে পাওয়া যাচ্ছিল না, প্রচুর লোক, তার মধ্যে সিট হিসাবে কম, তার জন্য সিট পাওয়া যাচ্ছিল না। দেখো বোতল পেপার দিয়ে দিয়েছে, আর তার সাথে সাথে দেখো প্লেটও দিয়ে দিয়েছে। এখানে হজমোলার সাথে একবারে দিয়ে দিয়েছে, কেননা লাস্টে এত ভিড় হয়ে যায় হজমোলার দিতে পারে না, এর জন্য আগে দিয়ে দিয়েছে। এখন খেতে খেতে মেয়ের কথা ভাবছিলাম যে মেয়ে উঠে পড়লো নাকি। ভাগ্নিকে এবং দিদিকে বললাম যে ওকে একটু দেখতে, ও শুয়ে আছে, যাতে উঠে পড়লে কান্না শুরু করে দেবে, এর জন্য ওকে দেখতে বললাম। আমরা খেতে খেতে এটা ভাবছিলাম। তারপরে আবার দেখো আমাদের খাওয়া যখন কমপ্লিট হয়ে গেছিলো, তারপর ওকে নিয়ে এসেছিলো, কেননা উঠে পড়েছিল, এর জন্য আমাদের খাওয়াও মানে শেষ। তারপরেই মনি এসেছিলো, সেটা দেখাতে পারিনি। চলো যেটুকু পারবো সেটুকু দেখাবো, কেননা মনে ছিল না অনেক আগের ভিডিওগুলো, সেটা আমি আস্তে আস্তে দিচ্ছি। এমনিতে দেরি হয়ে গেছে ভিডিওগুলো দিতে, কিছু করার নেই, একটা একটা করে দিচ্ছে। দেখো ভাত ডাল সবই দিয়ে, তার সাথে দেখো দই কাতলাও দিয়ে দিয়েছে, সেটাও খাওয়া হয়েছে, স্যালাড, তারপর মুরগির মাংস, ফ্রাইড রাইস, এগুলো দেবে আস্তে আস্তে, কেননা তোমরা তো দেখতেই পাচ্ছ, সেটা আর বলার দরকার হবে না কি খাবার দিচ্ছে না দিচ্ছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর দেখো এখন চিকেন দিয়েছে, তারপর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি এগুলো দিচ্ছে।
সেগুলো দেখাচ্ছি পরপর সবই দিয়ে যাচ্ছে। এখানে কাকা আছে, পিসি আছে, কাকি আছে, তারপর শুভ আছে, ভাই, সবাই একসাথে বসেছি। তারপরে ওরা বসবে। এখানে দেখো মনির জন্য একটা আইসক্রিম নিয়ে নিলাম। মনি আইসক্রিম খেতে খুব পছন্দ করে, এর জন্য ও তো খায়নি কিছুই। তারপরে দেখো যার পথে যাচ্ছিলাম, এখানে আর একটা বিয়ে আছে। তার পথে দেখো আর একটা বিয়ের অনুষ্ঠান, সেটা দেখাচ্ছিলাম। এখানে বর বউয়ের ছবি দেখালাম। বাড়ি চলো, তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো। বাড়ি চলে এসেছি, প্রচুর গরম ধরেছে, মেয়েকে সাথে করে নিয়ে আসলাম, অত দূর ওখান থেকে হেঁটে নিয়ে আসলাম। তার মধ্যে খেয়েছিলাম, প্রচুর গরম ধরে গেছে। আর এখানে শেষ করবো, বেশি বড় ভিডিও করব না। আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। এখানে শেষ করছি, বাই। আমার তো সাজ খুলতে ইচ্ছে করছে না, আমাকে এত ভালো লাগছে নিজেকেই। এখন ঘুমিয়ে পড়বো, বাই, টাটা, গুড নাইট।